আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সেন্টেন্সের 5টা স্ট্রাকচার এবং প্রত্যেকটা স্ট্রাকচারকে আবার প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে যে সেন্টেন্স হয় তার প্রত্যেকটা সেন্টেন্সকে 6টা সেন্টেন্সে রূপান্তর করা শিখেছিলাম। আমাদের কথা ছিল আজকে 6 নাম্বার স্ট্রাকচার থেকে আমরা আলোচনা করব। আমাদের 6 নাম্বার স্ট্রাকচারটা হচ্ছে কর্তাকে কোনো কাজ করতে হয় বোঝাতে। কর্তাকে কোনো কাজ করতে হয় বোঝাতে। এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস M2 প্লাস M2 is to R2 প্লাস V1 প্লাস অবজেক্ট অথবা সাবজেক্ট প্লাস have to has to প্লাস V1 প্লাস অবজেক্ট। যেমন আমাকে প্রতিদিন স্কুলে যেতে হয় কিংবা আমাকে প্রতিদিন কলেজে যেতে হয় অথবা ইউনিভার্সিটিতে যেতে হয়, এই জাতীয় সেন্টেন্স। যেমন আমাকে প্রতিদিন দ্রুত ঘুমাতে হয়, আমাকে প্রতিদিন ওষুধ খেতে হয়, এই জাতীয় কথা। যাই হোক, আমরা সহজ একটা সেন্টেন্স করি। যেমন আমাকে প্রতিদিন স্কুলে যেতে হয়, আই অ্যাম টু গো টু স্কুল এভরিডে, অথবা আই হ্যাভ টু গো টু স্কুল এভরিডে। আমরা একটা উদাহরণেই সীমাবদ্ধ থাকব, কারণ আমরা অনেক অনেক সেন্টেন্স যদি করি তাহলে হবে না, আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা এই সেন্টেন্সটাকেই করি, আমাকে প্রতিদিন স্কুলে যেতে হয়, আই অ্যাম টু গো টু স্কুল এভরিডে, অথবা আই হ্যাভ টু গো টু স্কুল এভরিডে। এই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করি আমরা, তাহলে আই অ্যাম নট টু গো টু স্কুল এভরিডে, অথবা আই এইন্ট টু গো টু স্কুল এভরিডে। আবার তোমরা এভাবে করতে পারো, আই হ্যাভ টু গো টু স্কুল এভরিডে। আচ্ছা, আমাকে কি প্রতিদিন স্কুলে যেতে হয়? তাহলে এম শব্দটা, এম যে ভার্ব, এটা সাবজেক্টের আগে চলে আসবে। এম আই টু গো টু স্কুল এভরিডে, অথবা হ্যাভ আই টু গো টু স্কুল এভরিডে। আমাকে কি প্রতিদিন স্কুলে যেতে হয় না? এইন্ট আই টু গো টু স্কুল এভরিডে, অথবা হ্যাভেন্ট আই টু গো টু স্কুল এভরিডে। আমাকে প্রতিদিন স্কুলে যেতে হয়, হয় নাকি? আই অ্যাম টু গো টু স্কুল এভরিডে, আরেন্ট আই, অথবা আই হ্যাভ টু গো টু স্কুল এভরিডে, হ্যাভেন্ট আই। এরপর আমরা চলে যাব 7 নম্বর সেন্টেন্সে। 7 নম্বর সেন্টেন্সটা হবে, আমাকে গতকাল স্কুলে যেতে হয়েছিল। এর স্ট্রাকচারটা হচ্ছে কর্তাকে কোনো কাজ করতে হয়েছিল, সাবজেক্ট প্লাস ওয়াজ টু, আর টু প্লাস ভিএন প্লাস অবজেক্ট, অথবা সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভিএন প্লাস অবজেক্ট। যেমন আমাকে গতকাল স্কুলে যেতে হয়েছিল, আই ওয়াজ টু গো টু স্কুল ইয়েস্টারডে, অথবা আই হ্যাড টু গো টু স্কুল ইয়েস্টারডে। আমাকে গতকাল স্কুলে যেতে হয়নি, আই ওয়াজন্ট টু গো টু স্কুল ইয়েস্টারডে, অথবা আই হ্যাডন্ট টু গো টু স্কুল ইয়েস্টারডে। আমাকে কি গতকাল স্কুলে যেতে হয়েছিল, ওয়াজ আই টু গো টু স্কুল ইয়েস্টারডে, অথবা হ্যাড আই টু গো টু স্কুল ইয়েস্টারডে। আমাকে কি গতকাল স্কুলে যেতে হয়নি, ওয়াজন্ট আই টু গো টু স্কুল ইয়েস্টারডে, অথবা হ্যাডন্ট আই টু গো টু স্কুল ইয়েস্টারডে। আমাকে গতকাল স্কুলে যেতে হয়েছিল, হয়নি কি, আই ওয়াজ টু গো টু স্কুল ইয়েস্টারডে, ওয়াজন্ট আই, অথবা আই হ্যাড টু গো টু স্কুল ইয়েস্টারডে, হ্যাডন্ট আই। আবার আমাকে গতকাল স্কুলে যেতে হয়নি, হয়েছিল কি, আই হ্যাডন্ট টু গো টু স্কুল ইয়েস্টারডে, হ্যাড আই, অথবা আই ওয়াজন্ট টু গো টু স্কুল ইয়েস্টারডে, ওয়াজ আই। হ্যাঁ, আমরা চলে যাব এখন 8 নাম্বার সেন্টেন্সে। এটা হচ্ছে কর্তাকে বর্তমানে কোনো কাজ করতে হবে বোঝাতে, সাবজেক্ট প্লাস হ্যাভ টু হ্যাজ টু প্লাস V1 প্লাস অবজেক্ট, অথবা সাবজেক্ট প্লাস M2 is to R2 V1 প্লাস অবজেক্ট। দেখো, 6 নাম্বার আর 8 নাম্বার স্ট্রাকচার কিন্তু একই। তো যাই হোক, আমরা 8 নাম্বার সেন্টেন্সটা করি। যেমন আমাকে এখন স্কুলে যেতে হবে, আই অ্যাম টু গো টু স্কুল নাও, অথবা আই হ্যাভ টু গো টু স্কুল নাও। আমাকে এখন স্কুলে যেতে হবে না, আই অ্যাম নট টু গো টু স্কুল নাও, অথবা আই হ্যাভ নট টু গো টু স্কুল নাও, অথবা আই হ্যাভেন্ট টু গো টু স্কুল নাও, অথবা আই এইম টু গো টু স্কুল নাও। ঠিক আছে, আমাকে কি এখন স্কুলে যেতে হবে, এম আই টু গো টু স্কুল নাও, অথবা হ্যাভ আই টু গো টু স্কুল নাও,
আমাকে কি এখন স্কুলে যেতে হবে না? হ্যাভেন্ট আই টু গো টু স্কুল নাও, অথবা এইন্ট আই টু গো টু স্কুল নাও। আমাকে এখন স্কুলে যেতে হবে, হবে নাকি? আই অ্যাম টু গো টু স্কুল নাও, আরেন্ট আই, অথবা আই হ্যাভ টু গো টু স্কুল নাও, হ্যাভেন্ট আই। আবার আমাকে এখন স্কুলে যেতে হবে না, হবে কি? আই হ্যাভেন্ট টু গো টু স্কুল নাও, হ্যাভ আই, অথবা আই অ্যাম টু গো টু স্কুল নাও, অ্যাম আই। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি এখন 9 নাম্বার স্ট্রাকচার। এটা হচ্ছে কর্তাকে ভবিষ্যতে কোনো কাজ করতে হবে। তোমরা লক্ষ্য করবে, একটা হচ্ছে বর্তমানে কোনো কাজ করতে হবে, আর একটা হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ করতে হবে। দুটোই ভবিষ্যৎ, একটা বর্তমান ভবিষ্যৎ আর একটা সরাসরি ভবিষ্যৎ। সরাসরি যেটা ভবিষ্যৎ, এটা হবে উইল হ্যাভ টু। এখানে অক্সিলারি ভার্ব উইল, আর অতিরিক্ত অংশ হচ্ছে হ্যাভ টু। তো যাই হোক, এটা স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ টু প্লাস ভিএন প্লাস অবজেক্ট। যেমন আমাকে আগামীকাল স্কুলে যেতে হবে, এটা দেখো আরেকটু দূরত্ব বোঝাচ্ছে। তাহলে এটা কি হবে? আই উইল হ্যাভ টু গো টু স্কুল টুমরো। আমাকে আগামীকাল স্কুলে যেতে হবে না, আই ওয়ন্ট হ্যাভ টু গো টু স্কুল টুমরো। মনে আছে তো, উইল নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট। এই কারণে এখানে হয়েছে আই ওয়ন্ট হ্যাভ টু গো টু স্কুল টুমরো। আমাকে কি আগামীকাল স্কুলে যেতে হবে? উইল আই হ্যাভ টু গো টু স্কুল টুমরো। আমাকে কি আগামীকাল স্কুলে যেতে হবে না? ওন্ট আই হ্যাভ টু গো টু স্কুল টুমরো। আমাকে আগামীকাল স্কুলে যেতে হবে, হবে নাকি? আই উইল হ্যাভ টু গো টু স্কুল টুমরো অন টাইম। আমাকে আগামীকাল স্কুলে যেতে হবে না, হবে কি? আই ওন্ট গো টু স্কুল টুমরো, উইল আই। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি 10 নাম্বার স্ট্রাকচার। এটা হচ্ছে কর্তাকে কোনো কাজ, কর্তা কোনো কাজ করতে অভ্যস্ত বোঝাতে। যেমন সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইউজ টু প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আমি প্রতিদিন স্কুলে যেতে অভ্যস্ত। আই অ্যাম ইউজ টু গোয়িং টু স্কুল, আই অ্যাম ইউজ টু গোয়িং টু স্কুল এভরিডে। আমি প্রতিদিন স্কুলে যেতে অভ্যস্ত। আচ্ছা, আমি প্রতিদিন স্কুলে যেতে অভ্যস্ত নই। আই এইন্ট ইউজ টু গোয়িং টু স্কুল এভরিডে, অথবা হ্যাঁ এটাই, আরো অনেকগুলোই হয়, সেগুলো বলছি না, বেশ অনেকগুলো হয়। অ্যাকাস্টম দিয়ে হয়, গেট ইউজ টু দিয়ে হয়, হ্যাবিচুয়েটেড টু দিয়ে হয়, এগুলো বলছি না। আমরা একটা স্ট্রাকচারের সীমাবদ্ধ থাকার চেষ্টা করি। আচ্ছা, আমি স্কুলে যেতে অভ্যস্ত নই, প্রতিদিন স্কুলে যেতে অভ্যস্ত নই, তার এটার ইংরেজি কি হবে? আই অ্যাম নট ইউজ টু, অথবা আই এইন্ট ইউজ টু গোয়িং টু স্কুল এভরিডে। আচ্ছা, আমি কি প্রতিদিন স্কুলে যেতে অভ্যস্ত? তাহলে কি হবে? অ্যাম আই ইউজ টু গোয়িং টু স্কুল এভরিডে। আচ্ছা, আমি কি প্রতিদিন স্কুলে যেতে অভ্যস্ত নই? এইন্ট আই ইউজ টু গোয়িং টু স্কুল এভরিডে। আমি প্রতিদিন স্কুলে যেতে অভ্যস্ত, অভ্যস্ত নই কি? এটা কি হবে? আই অ্যাম ইউজ টু গোয়িং টু স্কুল এভরিডে। আই অ্যাম ইউজ টু গোয়িং টু স্কুল এভরিডে। এটা কি হবে? আর এন টাই। মনে আছে তো, অ্যাম নটের সংক্ষিপ্ত রূপ ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু আর এন টাই হবে, আর এন্ট হবে। এবার আমরা সর্বশেষ সেন্টেন্সে চলে যাচ্ছি। আমি প্রতিদিন স্কুলে যেতে অভ্যস্ত নই। অভ্যস্ত কি? আই এইন্ট ইউজ টু গো টু স্কুল এভরিডে, এম আই। তো যাই হোক, আমাদের 6 থেকে 10 পর্যন্ত এই 5টা স্ট্রাকচার হয়ে গেছে। সংক্ষেপে বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করলাম। আলোচনা দীর্ঘ করলে অনেক লম্বা হয়ে যাবে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তোমরা আর দেখতে চাইবে না, তোমাদের ধৈর্যচ্যুতি হবে। এই কারণে আর আলোচনা করছি না। তো সকলে ভালো থেকো। নো মোর টুডে, থ্যাঙ্কস ফর অল, আসসালামু আলাইকুম।